যেখানে রয়েছে তার নিজ সংকলনের একটি বই পুস্তক উন্মোচন। কথা বলে নেবো তার সাথে, তিনি কি বলছেন আজকে এই শুভ মুহূর্তে, শুভ পয়লা বৈশাখ 1431 সাল, নতুন বছর, নতুন বই, কি বলছেন তিনি, শুনবো তার মুখ থেকে। নমস্কার সবাইকে, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। গত প্রায় 1.5-2 বছর ধরে আমি প্রফুল্ল চাকির এই বইটার ব্যাপারে একটা পরিকল্পনা করছিলাম। অনেকদিন ধরে এই কাজটা যে এগোচ্ছিল। এটা তো ঠিক আমার লেখা নয়, এটা সংকলিত বই। এই বইটাতে বিভিন্ন এখনকার প্রজন্মেরই মানুষজন যারা স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে বা বিপ্লব নিয়ে কাজকর্ম করেন, তাদের প্রফুল্ল চাকি সম্বন্ধে কি মূল্যায়ন, তারা কি মনে করেন প্রফুল্ল চাকিকে, তারা উগ্র জাতীয়তাবাদী আন্দোলনের একজন নেতা মনে করেন না বিপ্লবী মনে করেন, কি মনে করেন, সেই সমস্ত মূল্যায়নগুলো আমার এই বইটার মধ্যে গ্রথিত করা আছে। মানে তাদের মূল্যায়নগুলোকে আমি নিয়ে একটা সংকলিত এটাকে করবার চেষ্টা করেছি। প্রচুর ছবিতে আমি দিয়েছি। প্রফুল্ল চাকির তো ছবি পাওয়া যায় না, ডেড বডিরই ছবি পাওয়া যায়। তো আরো কিছু ছবি আছে প্রফুল্ল চাকিকে নিয়ে, যা কাজকর্ম হয়েছে, কিছুই হয়নি তবু যা কিছু হয়েছে তার কিছু ছবি সেগুলো রয়েছে, সেগুলো এই বইটাতে আপনারা পাবেন। আর সব থেকে বড় কথা, আমাদের প্রজন্ম, যারা আমাদের পরবর্তী প্রজন্ম, তো অনেকে হয়তো প্রফুল্ল চাকির নামই জানে না, তারা যাতে আমাদের এই প্রজন্মের মানুষজনের কাছ থেকে তাদের মূল্যায়ন, তাদের মূল্যবোধ সমস্ত কিছু শুনে তারা যাতে প্রফুল্ল চাকি সহ ভারতবর্ষের সশস্ত্র আন্দোলনের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী, যে সমস্ত শহীদ, তাদেরকে মনে রাখার চেষ্টা করে, তার জন্যই আজকে আমাদের এই প্রয়াসটা। একটা কথা জেনে নেবো দর্শকের স্বার্থে, যে আপনি প্রফুল্ল চাকি, বিপ্লবী প্রফুল্ল চাকি পরিবারের কে? আমি প্রফুল্ল চাকির অন্যতম প্রপৌত্র। ওনার বড়দার নাতির ছেলে হচ্ছি আমি। ওনার বড়দার নাম ছিল প্রতাপচন্দ্র চাকি, আমি প্রতাপচন্দ্র চাকির নাতির ছেলে। আপনার বসত বাড়ি কোথায়? আমি বর্তমানে থাকি বেহালার শোকসোনা অঞ্চলে। এই মুহূর্তে মানে কি চাইছেন সরকারের কাছে, আপনার কি আবেদন? আমি দুটো জিনিস চাই। এক হচ্ছে যে ভারতবর্ষের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক। 2 নম্বর হচ্ছে যে এই সশস্ত্র সংগ্রামী এবং তাদের সংগ্রামের ইতিহাসকে পর্যালোচনা করবার জন্য একটা ইনস্টিটিউট তৈরি করা হোক, যেখানে রিসার্চের কাজকর্ম হবে এই স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে। এটা একটা করা উচিত, এবং সেটার সেই ভবনটার নাম দেওয়া উচিত বিপ্লবী প্রফুল্ল চাকি শহীদ ভবন। আর তৃতীয় যেটা আমাদের দাবি, সেটা হচ্ছে যে মোকামা স্টেশনকে অবিলম্বে প্রফুল্ল চাকির নামে নামাঙ্কিত করা। মোকামা স্টেশনকে প্রফুল্ল চাকির নাম কেন? ওখানে ওনার জন্মস্থান। প্রফুল্ল চাকি মৃত্যুবরণ করেছিলেন, মানে শহীদ হয়েছিলেন মোকামা স্টেশনে। জন্মস্থান হচ্ছে বগুড়ার, বর্তমানে বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ থানার অধীন বিহার গ্রামে। কিন্তু যে গ্রন্থাগার আপনি উদ্বোধনের কথা বলছেন, সেই গ্রন্থাগার প্রফুল্ল চাকির নামে কেন? আরো তো বিপ্লবী রয়েছে। আমি গ্রন্থাগারের কথা বলছি না, আমি একটা রিসার্চ ইনস্টিটিউটের কথা বলছি। এই কারণে রিসার্চ ইনস্টিটিউটটা প্রফুল্ল চাকির নামে করতে বলছি যে প্রফুল্ল চাকি বাংলার প্রথম হুতাত্মা, মানে প্রথম শহীদ। তো সেই হিসাবেতে প্রফুল্ল চাকির নামে ভবনটার নামকরণ আমি করতে বলছি, কিন্তু সেখানে সমস্ত বিপ্লবীদের নিয়েই রিসার্চের কাজকর্ম চলবে। এমন অনেক বিপ্লবী আছে যাদেরকে আমরা পাঠ্যপুস্তক হয়তো পড়েছি, কিন্তু তার সম্পর্কে বাইরে কোনো সাধারণ জ্ঞান আজকালকার ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের মধ্যে একেবারেই নেই। এ বিষয়ে কি বলবেন? তার মধ্যে প্রফুল্ল চাকিও একজন। বইতে হাফ লাইন প্রফুল্ল চাকির নাম পাওয়া যায়, যে ম্যাজিস্ট্রেটকে মারবার জন্য, কিংসফোর্ডকে মারার জন্য উনি গেছিলেন। প্রচুর বিপ্লবী কাজকর্ম রয়েছে আমার এই বইটার মাধ্যমে, সেখানে সেই সংকলনেতে আপনারা পাবেন সেগুলো। আর সেই জন্যতেই তো আমি এই রিসার্চ ইনস্টিটিউটটা চাইছি। মানে আমাদের যে দাবিটা, রিসার্চ ইনস্টিটিউটটা এই জন্যতেই, যাতে এই সমস্ত আনসাং হিরো যাদেরকে বলা হয়, অলিখিত যে সমস্ত নাম আছে, তাদের নামগুলো যাতে সামনে আসে, পরবর্তী প্রজন্ম এবং এই প্রজন্মের মানুষজন যাতে তাদের সম্বন্ধে জানতে পারে, সেই জন্যতেই আমরা এই রিসার্চ ইনস্টিটিউটটা চাইছি। বর্তমান রাজ্য সরকারের কাছে আপনি প্রস্তাব দিয়েছেন? আমি অলরেডি প্রশাসনের কাছে এই ব্যাপারে চিঠি লিখেছি। হয়তো এখন এই ইলেকশনের জন্য কাজকর্ম কিছুটা বন্ধ আছে, তার পরবর্তীকালে আমাকে এগোতে হবে। খালি আমাকে এগোতে হবে না, এটা আমাদের এগোতে হবে। আমি সেই দাবিটাই আজকে এই অনুষ্ঠান থেকেও রেখেছি, যে আসুন সবাই মিলিতভাবে একসাথে আমরা প্রচেষ্টা করি, যাতে এই দাবিটা নিয়ে সরকারের সাথে প্রশাসনিকভাবে কথা বলা যায়, বেসরকারি সরকারি যে কোনো উদ্যোগেতে এই কাজটাকে যেন করা যায়। একটি শেষ প্রশ্ন, আপনি কিছুক্ষণ আগে মঞ্চে বলছিলেন প্রফুল্ল চাকির মৃত্যু নিয়ে, মৃত্যুটা কিভাবে হয়েছিল আপনি কিছুক্ষণ আগে বলছিলেন মঞ্চে, সেটা একটু দর্শকের সাথে আরেকবার যদি বলেন। ভারত সরকার বা আমাদের রাজ্য সরকারের কাছে যা লেখা আছে, যে প্রফুল্ল চাকি নিজের লিভার বলের বিরুদ্ধে আত্মহত্যা করেছিলেন। বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষার যে প্রথম প্রাথমিক শর্ত ছিল যে পুলিশের হাতে ধরা পড়বো না কোনো মতেই, সেই শর্ত মেনে উনি আত্মহত্যা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে সমস্ত জিনিসপত্র দেখে বা ওনার মৃতদেহের ছবি দেখে এটা কিন্তু সহজভাবেই বোঝা যায় যে উনি আত্মহত্যা করেননি, ওনাকে মেরে ফেলা হয়েছিল, এবং তারপরে আত্মহত্যার একটা গল্প চালু করা হয়েছিল।
প্রফুল্ল চাকি প্রচন্ড শক্তিশালী ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন। তো এই দুজন পুলিশ কনস্টেবলকে দিয়ে ওনাকে ধরতে আসা বা ওনাকে কাবু করা খুব একটা সহজ ব্যাপার ছিল না। সুতরাং আত্মহত্যার তথ্য যতই দেওয়া হোক না কেন, ওনাকে মেরে ফেলা হয়েছিল বলেই আমরা আমাদের পরিবারের তরফ থেকে আমরা সেটা মনে করি। এবং বর্তমান প্রজন্মের অনেক ঐতিহাসিক যারা এইসব নিয়ে গবেষণা করেছেন, তারাও কিন্তু এই দাবিটাই তারা মেনে নেন যে হ্যাঁ, তাদের প্রফুল্ল চাকিকে মেরে ফেলা হয়েছিল, উনি আত্মহত্যা করেন। কিভাবে মেরে ফেলা হয়েছিল বলে আপনার মনে হয়? খুব সম্ভবত লাঠি বা পুলিশ বন্দুকের বাট দিয়ে পেছন থেকে আঘাত করা হয়েছিল, তাকে কমজোরি করে দেওয়া হয়েছিল এবং সেই অবস্থায় তারই পকেট থেকে তারই রিভলভার বার করে তাকে হত্যা করা হয়েছিল। এবং পরবর্তীতে সে মারা যাওয়ার পর তার মাথাটা কেটে তার মায়ের কাছে পাঠানো হয় এরকম কিছু শোনা যায়। মাথাটা কেটে ফেলা হয়েছিল, দেহটার কোনো হদিশ পাওয়া যায়নি, দেহটা কোথায় গেছে তার কেউ জানে না। মাথাটাও কলকাতায় পাঠানো হয়েছিল, তার মায়ের কাছে পাঠানো হয়েছিল শনাক্তকরণের জন্য। পরবর্তীকালে সেটা ফ্রিস্কুল স্ট্রিটে 57B ফ্রিস্কুল স্ট্রিটেতে একটা বাড়ির নিচেতে সেটা পুঁতে দেওয়া হয়েছিল। স্বাধীনতার পরবর্তীকালে সেই মাথাটা করটিটা তোলাও হয়েছিল। বেশ কিছুদিন সেটা পুলিশ মিউজিয়ামেতে বা লালবাজারেতে ছিল, কিন্তু তারপরে আমাদের পরিবার থেকে আমরা ডিএনএ টেস্ট করবার জন্য দাবি তুলেছিলাম, কিন্তু পরবর্তীকালে সেই করটিটারও আর কোনো হদিশ পাওয়া যায়নি। কি বলতে চাইবেন বর্তমান প্রজন্মের কাছে, বর্তমান ভবিষ্যতের কাছে কি বলবেন? কিছু এটাই দাবি যে মানে সত্যিকারের মূল্যায়ন হওয়া উচিত প্রফুল্ল চাকির। আরো অনেক গবেষণার বাকি আছে, অনেক গবেষণার ফলে অনেক জিনিস হয়তো সামনে বেরিয়ে আসবে। করটিটা হয়তো আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু প্রকৃত মৃত্যুর রহস্যটা হয়তো জানা যেতে পারে এবং সেই অনুযায়ী সরকারেরও এই নিয়ে প্রচেষ্টা থাকা উচিত, যাতে তার এই আত্মহত্যার তথ্যটাকে সরকার আর না চালায়। একদম তাই। বলতে বলতে হয়তো গায়ে কাটা দিচ্ছে। এরকম ভোট কিন্তু আসবে যাবে, লোকসভা ভোট, বিধানসভা ভোট, কিন্তু এইরকম বিপ্লবীরা আজকে যারা আমাদের মধ্যে বেঁচে আছেন, আর এই বিপ্লবীরা না থাকলে আজকে আমরা স্বাধীন ভারত দেখতে পেতাম না। সেই বিপ্লবীদের কিন্তু আমরা ভুলতে বসেছি। তাই বিপ্লবীদেরকে আরো একবার নতুন যে প্রজন্ম তাদেরকে মনে করার জন্য আবেদন করছে নিউজ ভারত 24 আওয়ার্স।